বেঙ্গালুর যাইত্রা ফোর গেটর চাকরি করাত এরার সমস্যা খাওয়া দেখি আমি অবাক হয়ে গেছি, এরার খের দেখে অবাক হয়ে গেছি, গান বাজনা দেখে অবাক হয়ে গেছি। কইলাম রে হেরারে আল্লাহ ধনী বানাইতো নি না এরারে ধনী বানাইতো? এটা নিজে চিন্তা করলাম বলেও দেখো ইটারে আল্লাহ শান্তি করতো না হেরারে? হেরার ট্রেনের বেহাল অবস্থা, খালি খেয়ে আর খানি লিয়া মগ্ন। এই হালতে যাইত্রাম বেঙ্গালুর, বুঝতে নি কিয়র নমাজ কিয়র কিতা কোনো আদব কায়দা লেহাজ বুড়ে লাগা কুটাত মেসাব দুইজনওয়ালা আসন, বড় কাম নাই সরু মেসাওয়ালা আসন। ইটা ফরওয়াও নাই যে তা গান শুরু করছে, বুঝাইছো নি? মোবাইলে গান করে হে লগইয়া খাইছে, বুঝাইছে শর্মর ব্যবহার দেখিয়া। ও কইলাম দেখ আল্লাহ হেরার ধনী বানাইতো, সুখে রাখতো না হেরারও করতো কোন চাই? হেরা হলেও খাজর ওই বাপ নমাজ বড়ই না, নামাজ চিনুক আগে আল্লাহ আগে শুনে আল্লাহ রাজি করেন, আগে আল্লাহ রাজি করেন। এর জন্য বাইরে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, নামাজ সম্পর্কে আল্লাহ রাসূলে কইছেন, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ উদাহরণ দিছেন 2 রাকাত নামাজ দিয়া। কইলারে আমার সাহাবীগণ, এইভাবে যদি নামাজ তুমি তানি পড়িতে পারো, তোমার কলবে আল্লাহর দেহান মুখা করি, আল্লাহর মুখা দেহান রাখিয়া দুনিয়াদারি সব কিছু বিরত রাখিয়া যদি নামাজ পড়ো, খারাজা মিন যুনুবিহি ওয়ালা আল্লাহ তোমার গুনাহ থাকি বার করব। কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ হয়ে যায়, সেইভাবে মানুষ নামাজের পরে এইভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবিয়কলরে নামাজের যখন আদেশ করলাম, তখন সাহাবির মধ্যে রাসূলুল্লাহর দামান হজরতে আলিয়ে নমাজ এমনভাবে মনোযোগ দিয়ে পড়া আরম্ভ করলা, মুকাশাফাতুল কুলুবি কিতাব লেখছেন আলী নমাজও লাগার পরে তার শরীরে কম্পন শুরু হয়ে যেত। সাহাবিরা প্রশ্ন করেন, একজন সাহাবি আসলে হাসান বিন আলী, তাই প্রশ্ন করলা, ও ভাই আলী রে, নমাজের মধ্যে তুমি খেনে খাফাখাফি করো, খালি তোমার শরীরে কম্পন শুরু হয়। নবীজি কইছেন নমাজ পড়িতে সময় সুন্দরভাবে দাঁড়াইয়া পড়িতা, লড়িতে না। ভাই আলী রে, তোমার কারণটা কি? হজরতে আলী উত্তর দেন, আমি নমাজ লাগার পরে আমার ধারণা ওখান থেকে দিলর মধ্যে হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমি নমাজ পড়িয়ার এই নমাজে আমারে কিয়ামতের দিন দুজখের আগুন থেকে বাঁচারনি। আমি নমাজ লাগার পরে আখিরাতের ভয়াবহর কথা আমার দিল আসি যায়, এই কারণে নমাজ পড়তে সময় আমার শরীরে কম্পন শুরু হয়ে যায়। আবু তালহা নামক এক সাহাবী একদিন তার নমাজের মধ্যে লাগছেন, বাগানের মধ্যে জলপাইগুড়ি যাইতাম, তখন দেখলাম কিছু সংখ্যক ভাইয়াই খালি হল একটা ট্রেইনের 6-8 জনে খালি খেলা লইয়া ব্যস্ত, মোবাইল চালানি খেলা আর খালি সমস্যা খাইতরা, বুঝাইছেন? খালি খানি আর খানি, কিওর নমাজ কিওর কিতা ই খবরও নাই। আর আমরার নিকটে আসলাম, 2টা ছেলে পাইলাম। প্রথমে তাদের সঙ্গে কোনো আলোচনা করলাম না, আমরা নীরব ছিলাম। আমরা মিয়া সাহেব 2 জন সিটের মধ্যে মুসল্লা মানে কাপড় বিছাইয়া ওক্ত ওক্তে বসিয়াও নমাজ আমরা আদায় করিলে, আর ট্রেইনত তো দাঁড়াইয়া নমাজ পড়ার সুযোগ মিলে না, নিজ তেমন পবিত্র থাকে না। গল্লিত ফড়িতা এটা হইল গে সরকারি ট্রেন, অন্য মানুষ অবজেকশন করবো, যার কারণে সিটের মধ্যে বসিয়া নমাজ পড়িয়ার লগে দেখলাম আরো 2টা ছেলে তারা নমাজ পড়িতরাম। নমাজ পড়লো, আরেকজনে দেখি কোরআন তিলাওয়াত করে, আরেকজনে দেখি হাতের মধ্যে তসবিহ নিয়ে তার সবকরে আদায় করে। কইলাম ভাই আপনার বাড়ি কোথায়? বলে শিলচর। কই যাইতা? বলে এলাহাবাদ। বলে খেনে আপনি কি করেন? বলে আমি একটা চাকরিতে জয়েন করতাম, একটা আমার ট্রেনিং বাকি রয়েছে এলাহাবাদ ইউনিভার্সিটি, ওখানে আমার যাইতে লাগে। বলে কি করছো? বলে আমি এয়ারপোর্টে একটা চাকরি পাইছি, আমি এমকো করছি। বলে আচ্ছা ঠিক আছে ভাই, বালা আপনার তোর চাকরি পাইলেইছেন, বহুত বালা। বলে আমার জীবনে স্বপ্ন আসলে আমি ও বিভাগে পড়াশোনা করছি, চাকরি পাইতাম, ফাইলাইছি, খালি একটা ট্রেনিং আমার বাকি রয়েছে সামান্য। আরেকজন বলে ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি পশ্চিমবঙ্গ, কলকাতা 24 পরগনা। বলে আপনি কই যাইতা? বলে বাড়ি যেতাম। বলে তখন কই? বলে আমি থাকি এই কুমারঘাটেও থাকি, আগরতলায় থাকি। বলে কি করেন? বলে আমি সিটি গোল্ডের ব্যবসা করি, আমি কসমেটিক সিটি গোল্ডের ব্যবসা করি। আল্লাহ আমার হোটেল সম্পদের মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে, গাড়িরও মালিক বানাইছে।
সময় বিশেষ আমি সপ্তাহে 15 দিনে আমি আগরতলা এয়ারপোর্ট থেকে আমি দমদম কলকাতায় আমি যাই। আজকে হঠাৎ যাওয়া পড়ছে, কোনো তৎকাল টিকিট পাইছি না, তাই আমি নিজে দেখকে হইলাম রে ইতা বাইনতে নমাজ ছাড়ইন না, কোরআন তিলাওয়াত ছাড়ইন না। আল্লাহ তারারে ধনী বানাইতান না, পয়সালা বানাইতেন না। আর আমরার লগর যারা বাইয়া এনে বেঙ্গালুর যাইত্রা ফোরগেটর চাকরি করাত এরার সমস্যা খাওয়া দেখি আমি হবা সার্টিফিকেট আল্লাহ রসুল দিতে আল্লাহ নবীজি বলে ও যে যার জন্নতি মানুষ যা। এর জন্য নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাইলে ওয়াজিব। কোরআন শরীফ খান জীবনে আপনার আমার শুদ্ধ হইত। কোরআনের অংশটুকু সর্বপ্রথম যখন রসুল্লাহ উচ্চা পাহাড়ের মধ্যে ছিল, সেই পাহাড়ের নামটা রাখা হয় জবলে নূর। হুজ্জা যে কেরা মোগল গেছেন সেই পাহাড়টা তো উঁচা, আমিও নিজে উঠছি, প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগলো বাবা। এত উচ্চা পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ ছিল, তখন কোরআনের প্রথম অংশটুকু নাজিল হইল। জিবরাইল আসিয়া কইল ক্বালা ইয়া মুহাম্মদ আকুল ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়কা। এর জন্য পড়ার আমরা প্রয়োজন আছে, যার কারণে আমরা কোরআনও পড়িতাম, যার কারণে আমরা বাংলা বইও পড়িতাম, আমরা বাচ্চান্তরে পড়াইতাম, শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। শিক্ষা প্রতিষ্ঠানের বাবা আমাদের প্রয়োজন আছে। যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি শিক্ষা থাকে না, তাহলে গ্রাম তেমন উন্নত হয় না। শিক্ষার দ্বারা মানুষের কাছে মানুষের আচরণ সুন্দর হয়, শিক্ষায় মানুষের মানবতা বাড়ে, শিক্ষায় মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়, শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায়। এর জন্য শিক্ষার আমাদের দরকার আছে, পড়ার দরকার আছে। সবাই বাংলা পড়া জানি, নবীজির জীবনী কিনিয়া পড়েন, সাহাবীদের জীবনী কিনিয়া পড়েন, আউলিয়া কেরামদের জীবনী আপনি কিনিয়া পড়ক। আপনার জীবন ধন্য হইব, জীবনে অনেক উপকার হইব, অনেক অজানা জিনিস জানা হইব। মাসিক কোনো পত্রিকা থাকলে কিনিয়া নিয়ে পড়ন, ম্যাগাজিন আপনি পড়ক। আমরার বর্তমানে পড়ার দিকে বড় কমজোর বাবা আমাদের ধারণা। কোরআনও পড়ি কম, বিভিন্ন বাংলা বই আমরা পড়ি কম, পড়ি না গতিকে অনেক জিনিস আমাদের জানার বাকি আছে। পড়ার মধ্যে আদত কম, আমরা বেশি খাইলিছি এখন মোবাইলে হলারানি, মোবাইলে খাইলিছি এক গুরুরে খাইছে সবরে নাই। এক গুরু আসুন মোবাইল লিয়া রাস্তা খালবাডো দেখবা খালি চলছে আর চলছে খালি হলারানি। আল্লাহ ভাইয়া যা মোবাইল ওইটা গেম সেম খেলা কমাকা আপনার মাইন্ড ঘুরি যাব, নষ্ট হয়ে যাব। গুল্লা গুল্লি এগু আছে না নিবা ফ্রি ফায়ার হইত ও এগু শুরু হয়েছে, আজ গুল্লা গুল্লি করি করি আপনার মাইন্ড ইলা নষ্ট হইব। বাদে কইব অত এগু লই লিতাম না কিতা, হ্যাঁ হইব অত এগু লই লাই। আল্লাহ কেউ আসতে দয়া করি এই জিনিসটা কি বাঁচার চেষ্টা করো। আমি আরেকটা হাদিস শরীফ পড়েছিলাম, যে হাদিসটা হইল ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ ফরমান তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে তুমি তান সূরা বাকারা পড়িও। যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর থেকে শয়তান দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ। ঘরে আচ্ছা 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 দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি হইয়া থাকে আপনার আমার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে নবীজি ফরমান রহমতর ফরিস্তা হল যায়, এই ঘরের মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। আমি নিজে দেখলাম সৌদি আরবে আরবিরা কোরআন তিলাওয়াতের মধ্যে তারা এত বেশি মশগুল, নমাজের পরে কোরআন তিলাওয়াত করে। ইহা তককে ড্রাইভারে দেখলাম গাড়ি যখন থামাইছে অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বক্স থাকি বাইরে করিয়া তিলাওয়াত করে। তিলাওয়াতের প্রতি তারা এত বেশি আগ্রহী, নমাজের প্রতি এত বেশি আগ্রহী, সময় মতো নমাজ পড়েন। আমাদের দেশে বিশেষ করে পেট্রোল পাম্পে গাড়ি থামাই এখন বলে ওখানে জরুরত আদায় করো, প্রস্রাব পায়খানা করো। সৌদি আরব ইসলামিক কান্ট্রি, এটার মধ্যে দেখা যায় ড্রাইভারে পেট্রোল পাম্প গাড়ি থামাইয়া কইব নমাজ পড়ো। সুবহানাল্লাহ। নমাজের জায়গা ব্যবস্থা প্রত্যেকটা পাম্পে আমরার দেশ ইনু প্রস্রাব করাইবার লাগি রেস্ট করা ওলার আনি, তাও বড় মারাত্মক প্রস্রাব আনি যে সারা হইল স্ট্যান্ডার্ড এটি
স্ট্যান্ডিং অবস্থায়, তাও নোংরা। আল্লাহ আমরা হেফাজত করো। সেই দেশে আমরা বসবাস করি, আমরা এই দেশ যাতে আরও উন্নত হয়, সেই দেশের মধ্যে আল্লাহ যেন শান্তি দান করে, সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সুস্থ শরীর হিসাবে আল্লাহ আপনারে আমারে দান করছেন, গোটা বদন আল্লাহ দান করছে, কোনো অঙ্গর কমি করছে না। দন দৌলত কম হোক বেশ হোক আল্লাহ আপনারে আমারে দিছেন খেয়রর বেশ খেয়রর কম। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, দন দৌলত দিসলাম কোন কাজে লাগাইছ? আমি তোমারে আওলাদ দিসলাম কোন কাজে লাগাইছ? এর কারণে আওলাদ যাদের 2-3 জন আছেন ছেলে সন্তান, একজন ছেলে একটু মেধা বালা দেখিয়া আপনি মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করেন। দিন ইসলাম কায়েম রাখতে আলিমর প্রয়োজন আছে, হাফিজর প্রয়োজন আছে। মসজিদের ইমাম সাহেব বানাইতে হইলে আলিমর দরকার আছে বাবা। এর কারণে সন্তান আদি ওগুলোর আলিম বানায় না, হাফিজ বানাকুয়া, কারি সাহেব বানাকুয়া। জীবনে আলিমর মা বাবা বহুত বড় একটা সৌভাগ্যবান, যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করে ধন সম্পদ আছে, কিছু সম্পদগুলো আল্লাহ রাস্তার মধ্যে কিছু লাগায়। বেশি খাম নাই, কম উবালা আখতা বেশি দিতেও পারত না, আপনার কমই হইব, আপনি নিজে উপবাস হইয়া না। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবির মধ্যে একটা একায়াত আনছেন, হালিমা হজরতে আলী ফাতিমা হাসান হুসাইন ইবনে হারিস 5 জন গড়ের মধ্যে খানি নাই, 3 দিন হইছে চুলার মধ্যে আগুন জ্বলছে না। আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফাতিমা এখন তহবন দিয়া কইলা, গো আলী ওগো স্বামী, তুমি যাও ওটা বিক্রি করিয়া খাওয়ার যা সম্ভব তুমি ঘরের মধ্যে লইয়াও। আমার হাসান হুসাইনে খান্দিতরা ঘরের মধ্যে 3 দিন থাকি চুলাত আগুন নাই, মাংস নাই, মানে গুসপাক করতাম পারলাম না, রুটি বানাইতাম পারলাম না, একমাত্র ফানি আর খাজুর খাই আমরার জিন্দগি যার। আলিয়ে তহবন লইয়া গেছেন বাজারম, গিয়া ওখানে বিক্রি করছেন 6 দিরহম বিক্রি করিয়া আসার সময় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দয়ালু আসলা। রাস্তাটা একজন ভিক্ষুক দেখছেন, অসহায় ব্যক্তি দেখছেন, তাই 6 দিরহম আল্লাহর রাস্তা তাবার খয়রাত করি লাইলা। খালি গরো খানি নাই, 6 দিরহম ফাইলা চাদর খান বেচিয়া, তরবন্ধ খান বেচিয়া, আর রাস্তা তার এক ভিক্ষুকরে দিলাইলা, আর এক অসহায় ব্যক্তিরে দিলাইলা, নাই হাত খালি যাইতে আঠিয়া। আখতা দেখুন একটা উট লই একজন ব্যক্তি কইল, আলিফ তুমি উট ওটা কিনতাই নি? বলে কোনো অসিয়ত নাই, কোনো টাকা নাই, বলে দাম দরিয়া নে গিয়া লাভ যা পাইবা তুমি নিবা, ইলা জায়েজ আছে। ও জায়গা ওখান বিক্রি হইতো, আমি পাইতাম মালিকে 20 লক্ষ টাকা, ফাজিল তুমি যা পাইবা নিবা, এটা জায়েজ আছে। আল্লাহর বান্দেগান হজরতে আলিয়ে কইলা, দিলাও দাম কত? তাই দাম চাইলা উটর মালিকে 100 দিরহম। 100 দিরহম ফুড়াইয়া উটটা লইয়া রানা দিছন বাজারও যাইতা। রাস্তাত আরেকজনে উঠিয়া কইলা, বা উট বিক্রি করতাই নি? আলী বলে বিক্রি করতাম। দাম কত? বলে লইছি 100 দিরহম দিয়া, বেশ পাইলে বিক্রি করিলাইমো। হি ব্যক্তি কইলা, তোমারে আমি আরো 60 দিরহম বলাইয়া দিলাইমো। সুবহানাল্লাহ। এখন লাভ হয়ে গেল না, 100 দিরহম দিল ইলা, তাও বাকি দাম পুড়াইয়া 160 বিক্রি করিয়া ঘুরিয়া আসতেও প্রথম ব্যক্তি উঠিয়া কইলা, ও আমার মূল 100 দিলাও, দিলাইছ 60 দিরহম দিয়ে মাল সামান এত বেশি লইছন। বাড়িত গেছেন ফাতিমা দেখিয়া খুশি হইলাম। হাসান হুসাইনে কইলা, আব্বা তহবন্দ বিক্রি করিয়া অত সামান কই পাইলা? বুঝলাম না। ও সময় আলিয়ে গোটা ঘটনা বর্ণনা করলা। ফাতিমা খুশি হইয়া নবীজির কাছে গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, ও তাকিও ঘটনা। আল্লাহর রাসূলে কইলা, ও আলী আর ফাতিমা জানিয়া রাখো, আলিয়ে মাত্র 6 দিরহম আল্লাহর রাস্তাত অসহায় অবস্থায় খয়রাত করার কারণে, সাহায্য করার কারণে আল্লাহ রাজি হয়ে গেছেন। জিব্রাইলের জন্নত তাকে একটা উট লইয়া গিয়ে সাহায্য করছেন। মিকাইলে উট 160 দিরহম দিয়ে খরিদ করছেন, যার কারণে 6 দিরহম আল্লাহর রাস্তাত খয়রাত করার কারণে আলীরে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইরা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা 1 টাকাও 2 টাকাও 5 টাকাও খয়রাত, যার কারণে এখানে যে মাদ্রাসা যেটা চালু হয়েছে, আরম্ভ হয়েছে, আমি আপনাদের খেদমতে আবেদন রাখবো, আল্লাহর হবিবর দিনী দরজকা খানো, মাদ্রাসা খানো যদি আপনারা থোড়া খেয়াল যদি করেন, কিছু ফাউন্ড ঋণও শুনছি আছে, একটা মাদ্রাসা চালাইতে বাবা বহুত কঠিন, যার কারণে মাদ্রাসা খানো আল্লাহর ওয়াস্তে আপনাদের সম্পদ থাকিয়া, আল্লাহর ওয়াস্তে কোনো বালা নেক মকসুদ নিয়া, নেক ইরাদা নিয়ে, আল্লাহ আমার গরিবী হালত দূর করো, নতুবা আল্লাহ তোমার বাড়ি খানো যাইতাম, ও আশা দিলর মধ্যে রাখি আল্লাহর ওয়াস্তে বলে আমি দিমু বা 5,000 টাকা,
ইলা কোনো বাই আসুননি বলে আমি দিমু বা বলে 5,000 টাকা মাদ্রাসা খানো দিমু আসুননিলা কোনো ভাই সাহস করতে পারবানি কোনো সাহাবে বলে দিমবা আল্লাহর হবিবর দিনই দরস খাওয়ানো মাশাল্লাহ খেয়ে দিবা হাজি কাদির মাস্টার সাহেব 5,000 টাকা আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও আল্লাহ মাস্টার সাবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আল্লাহ মাস্টার সাবর হায়াত খান্তা দরাজ ফরমাও নবীজি ফরমান সৎকা দিলে বুঝেন হায়াত বাড়ে আল্লাহ আপনার বন্দার হায়াতর মধ্যে আপনি বরকত দেও 2 নম্বরে দেখি 5,000 টাকা একজন সাহেব দেখি বাহির যায় আল্লাহর রসুলের দিনই দরজগা খান্তার দিতা 2 নম্বরে দেখি 5,000 টাকা চাই আর যেহেতু আপনার শহর অঞ্চল টাউন এলাকা অনেক বিজনেসম্যান আসন অনেকের টাকা পয়সা আছে একবারে গরিব নাই আপনার এলাকাত গরিব নাই হ্যাঁ আগের তুলনায় কিছু বিজনেস একটু মায়ের খাওয়াল বুঝি আর 6 লাখ হোক ভাত্তর হোক একটু তবে হয় না নিরবা হাত তিলে টিলেও এর বাদে গুড়া তাকি উঠছে হয় না আমরা গ্রাম অঞ্চলের তুলনায় আপনার আর তো এটা প্রচুর পয়সা করি আছে যত দুর্বল লোক এর পরে পুঞ্জি যে গুণ আছে থুড়াথুড়ি হ্যাঁ আছে একেবারে কম নাই 5,000 টাকা আরে একজন সাপ দেখি 12 পার্সেন্ট দেখি 2 নম্বরে একজন সাপ দেখি 12 পার্সেন্ট দেখি আমি দিম 5,000 তো আর খইলুম আর 5,000 আর বাড়িতাম না একজন সাপ দেখি আরো 5,000 টাকা একজন বাইয়ে দেখি সাহায্য করক কাছাই আমি দিমু বা 5,000 টাকা কোনো বালার নিয়ত যদি থাকে মকসুদ থাকে দেখি চাই না একজন সাহস করতে পারবানি জানলাম 2 জন ভাই 5,000 টাকা মাশাল্লাহ আসন নীলার খেও ভাই নাইনি একজন সাহস করেন না আস্তে আস্তেও দিবা বা 2 বারেও দিবা 3 বারেও দিবা 2,000 করেও দিবা 5,000 নাই 5,000 জবর হয়ে যাব না ও মাশাল্লাহ আমার এক ভাই হাত তুলছেন কি ভাই নাম কিতা মাদ্রাসার স্টুডেন্ট হাফলং বাড়ি তাই ও মাদ্রাসাত পড়িছেন না জি না মাদ্রাসার ছেলে পড়ে আচ্ছা আচ্ছা আরিয়ান হোসেন আরিয়ান হোসেনের বাবাই দিছেন হাফলং দেখুন না আরিয়ান আলী আরিয়ান হোসেনের বাবাই দিছেন 5,000 টাকা আল্লাহ বাচ্চা গোফড়াত দিছেন আল্লাহ কোরআনে হাফিজ বানাইয়া আপনি গরণীয় হাফিজর মা বাপ না বানাইয়া আপনি মত খান্তা করিও না ইয়া আল্লাহ 5,000 বুধ ভাই আর বেশি হইব 2,000 করি 2,000 করি কক্কা চাইনি কয়জনে জলদি জলদি কক্কা 2,000 করিয়া হইতা ও একজন আবুল ভাই না দেখা যার আবুল ভাই লাখান বাঙ্গা ও বাঙ্গার না ওই ওই বাঙ্গা মাসলি না ওই আমি তো ধরতে পারি না আবুল ভাই বাঙ্গা মাসলির লেখক কা মাশাল্লাহ মারি বাইয়ে দিছেন 2,000 টাকা আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ আবুল হোসেন লেখি লাখ আল্লাহ খাস করি আল্লাহ আমার বাইর মা বাপরে মাফ করি দেও আল্লাহ আপনার বন্দার বাবায় গত বছর হজ করি আইসন ইয়া আল্লাহ আল্লাহ খাস করি আমার বাইর মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমা রুজির মধ্যে বরকত দেও দেখেছেন 2,000 টাকা আর খেয়ে দিতে পারবা দেখি আর একজনে খুব চায় আর একজন সাহস করক 2,000 টাকা আসেননি 2,000 হোক বেশ কইছি না আপনারা এরিয়ার লাগি তা প্রচুর পয়সা করি আসন দুনিয়া আসন আল্লাহর হবিবর দিনই দরজ খান দিতা হবিবর জিহারত খান তা করা নসিব হইয়া আল্লাহ যারার নিছ বারবার যাওয়া নসিব করো যারা খাঙ্গাল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আল্লাহ আপনারা দেখছি না আপনার হবিবরে দেখছি না আপনার এক নিশান কাবা গরখান দেখলে দিল একটা চল্লি আয়া আল্লাহ নবীরাও দেখলাম না নবী মদিনা শুয়ে আসর নবীজির গুম্বুজে খাজরা জালি খানটা দেখলে দিল একটা শান্তি আয় রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর নবীজির দ্বারা আবু বকর উমর শুয়ে আসন দরজারে বুলন্দ ফরমাও আলী ওসমানের দরজারে বুলন্দ ফরমাও জান্নাতুল মুআল্লা বাকি যারা শুয়ে আসন দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা নবীজির সঙ্গে ছিল ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে তাদের দরজারে আপনি বুলন্দ ফরমাও শুহাদা বদরিয়িন আকলার দরজারে বুলন্দ ফরমাও খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের তামাম মুর্দিগান আকলরে মাফ করিয়া দেও বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও
আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অকলার বিমার শিফা দান ফরমাও। আল্লাহ মুসিবত জাদা অকলার মুসিবত তাকে উদ্ধার করো ইয়া আল্লাহ। আমরা রিজিকের মধ্যে বরকত দেও। যারা রুজি রোজগারের উদ্দেশ্যে বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আপনি হেফাজতে রাখিও। যারা দেশে ব্যবসা বাণিজ্য করডা তরক্কি নায়ত ফরমাও ইয়া আল্লাহ। যারা গাড়ির সব সময় তখন অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। সামনে বাচ্চাইনতে পরীক্ষা দিতা বড় চিন্তা করডা আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমাও। যারা জায়গা দিছন সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত হরঘাট সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। এই মাদ্রাসায় যারা সব সময় সহযোগিতা করডা আল্লাহ আল্লাহ দিনী দরজকার খাদিম হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ কাবা ঘরের খাদিম আসলা আব্দুল মুত্তালিব গোটা আরব দেশের মানুষে বড় প্রশংসা করতা বড় মায়া করতা ইয়া আল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার খাদিম হিসাবে আপনি কবুল করিলাই ইয়া আল্লাহ। আল্লাহ জানি না কতদিন আমরা দুনিয়ার জমিন আছি আল্লাহ। মৌতের পরে আমরার লাগে দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখি আল্লাহ। আদমর পরে যারা কবরবাসী হইছেন আল্লাহ হাজার হাজার বছর হয়ে গেল খবরের হালত। আমরাও একদিন সারা কবরবাসী হইম আল্লাহ। আমরা কঠিন খবরের গাড়া খান আপনি মায়া করি ইয়া আল্লাহ। ময়দানে মাহশর আল্লাহ আপনার দিদার আপনার হবিবর সভাতে কুবরা নসিব করি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে মাকাসিদরে আপনি পুরা করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো আল্লাহ। ফিলিস্তিনের জমিন খানটা আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ভারতে বসবাস করিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله। এখন আজান হইব, আজানের পরে ওরা মাদ্রাসার মধ্যে জমাত হইব আর মসজিদেও জমাত হইব।